সবাই দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে যাবে, কেউ কাউকে ধাক্কাধাক্কি করা, ক্যামেরার ভারে সবকিছু রূপজমান থাকা, এইটা যেন না হয় ইনশাআল্লাহ। কারণ একটা ন্যূনতম নম্রতা, ভদ্রতা, বিনয় যেন থাকে আপনাদের মধ্যেও। কারণ আমি মনে করি আমাদেরকে কেউ ম্যানেজ করতে শিখাতে আসার দরকার নেই, আমরা ম্যানেজ এমনি হতে জানি, ঠিক না? ইনশাআল্লাহ। সব থেকে শিক্ষিত মার্জিত মানুষ। আর এই পাশে কিছু লোক থাকবেন, এই পাশে কিছু লোক থাকবেন। উনি যদি এসে আল্লাহ একেবারে পিন ড্রপ অফ সাইলেন্ট মনে হয় এরকম যেন আলোচনা করতে পারেন, এটাকে আপনারা মেনটেন করতে পারবেন কি? এখন যতগুলো চ্যানেল আছে আমার মনে হয় সকাল হতে হতে আরো কিছু চ্যানেল আসবে। আপনারা সবাই ভাই ভাই, এক দেহ এক প্রাণ, কেউ ধাক্কাধাক্কি যেন না হয়, তারপরে খুব একটা বাক বিতণ্ডা যেন না হয়, ডিস্টার্ব যেন না হয়, কোনো সাউন্ড যেন না আসে। আপনারা একদম চুপচাপ রেকর্ড করে এই একটা পরিবেশ দেবেন না? আপনারা দিতে পারবেন কিনা? আর আমাদের সম্মানিত অডিয়েন্স যারা আছে, এখন তো কেউ আসেন নাই, আপনারা দয়া করে যারা শুনবেন, যখনই শায়েখ আসবেন একটু নীরবতা অবলম্বন করুন, শুনবেন। 1 ঘন্টার জন্য তিনি সুন্দরভাবে কথা বলতে পারেন, সেইটা সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব কিন্তু এখন আপনাদের, ঠিক না? এটা পারবেন তো? পারবেন? মাশাআল্লাহ, একটা উৎসব মুখর পরিবেশ, মনে হয় যেন একটা ঈদ লেগে গেছে। ঈদ লেগে গেছে না? আর দয়া করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এখানে যারা আছেন একটা ঘোষণা করে দিয়েছেন, আমাদের একেবারে সিলেক্টেড, আমাদের রেকমেন্ডেড কিছু ড্রোন ছাড়া কেউ কোনো ড্রোন উড়াতে পারবে না, এটা প্লিজ। ধরেন যে এখানে আপনাদের 1000 চ্যানেল, 1000 ড্রোন উড়ালে প্রথমত যিনি আলোচক বসবেন তিনি শব্দের কারণে কথাই বলতে পারবেন না, তাই না? আর এখানে আমাদের প্রশাসন থেকে নির্দেশনা আছে, চাইলে যে কেউ ড্রোন উড়াতে আমরা পারবো না। আমাদের 1-2টা ছাড়া, আমরা যারা রিকমেন্ড করবো যাকে, তারা ছাড়া কেউ কোনো ড্রোন উড়াতে পারবে না, প্লিজ। উপর দিয়ে উড়াতে পারবেন, হ্যাঁ উপর দিয়ে উড়াতে পারবেন, অন্য কেউ উড়াবেন না, এটা হচ্ছে এক। আর যখনই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, উনি কিন্তু প্রোগ্রাম করতে চান না, কেন জানেন? অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে, উনি তো আসলে এই প্রোগ্রামকে ঘিরেই উনি আলহামদুলিল্লাহ পরিচিত হয়েছেন, তাই না? উনি প্রোগ্রাম করতে চাইতেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনারা লক্ষ লক্ষ মানুষ ওনাকে গায়ে ধরে ভালোবাসতে চান, একটু টাচ করে ভালোবাসতে চান, এইটা যেন না পায়। আপনারা যারা যাবেন এখানে, উনি যেদিক দিয়ে আসেন, আপনারা দয়া করে ওইখানে ভিড় জমাবেন না। উনি যেখানে ল্যান্ড করবেন, নামবেন, ওখানে গিয়ে ভিড় জমাবেন না। আমি চাচ্ছি এখানে প্রত্যেকটা লোক আপনারা একটা সুন্দর পরিবেশ দিবেন। উনি যখন নামবেন, উনি যখন স্টেজে উঠবেন এবং আলোচনা শেষে যখন উনি বের হবেন, দয়া করে কেউ হ্যান্ডশেক, মুসাফা, দূর থেকে দেখা, কাছে গিয়ে ভিড় করা, এইটা করবেন না। আপনারা এখান থেকে দেখবেন, এলইডিতে দেখবেন, ইউটিউবে দেখবেন। যদি ওই পরিবেশটা তৈরি করতে পারেন, উনি সুন্দরভাবে কথা বলতে পারবেন। আপনারা কি সেই পরিবেশটা তৈরি করবেন? করতে পারবেন? আমি প্রথমে কিন্তু বলেছি, আমাদেরকে কেউ ম্যানেজ করতে আসার প্রয়োজন নেই, আমাদেরকে শেখানোর প্রয়োজন নাই, আমরা নিজেরাই ম্যানেজ হতে পারি। উই নো ইট ভেরি ওয়েল হাউ টু ম্যানেজ আওয়ারসেলফ, হাউ টু কন্ট্রোল আওয়ারসেলফ। আমরা জানি কিভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয়। আশা করছি এই যে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, এটা আসলে আমার সেই এটা করার দায়িত্ব আসলে আমার না। আমি জানি আপনারা এমনিও ভালো পারেন, ভালো বোঝেন, সারা বাংলাদেশের অসংখ্য রেকর্ড আপনারা করেন, আপনারা এটা মেনটেন করবেন। আমাদের সম্মানিত অডিয়েন্স যারা আছেন তারা মেনটেন করবেন। এখন আসলে অনেক কিছু গুছানো হয় না, স্টেজ সাজানো হয় না এখন পর্যন্ত, তারপর আরো কিছু পথ আছে এগুলো এখনো করা হয় না। তো আপনাদেরকে কষ্ট দিলাম, এই যে আপনারা গতকাল থেকে চলে আসছেন, এখানে কোথায় থাকবেন, কোথায় খাবেন, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন, আল্লাহ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন। আর সর্বোপরি এত বড় বিশাল বড় প্রোগ্রাম, এই প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সবাই বলে আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।